জাতীয় সংসদকে বলা হচ্ছে মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদে দাঁড়িয়ে যদি জাতিকে অন্ধকারে রাখা হয় এবং সত্য কথা বলা না হয়, যদি অসত্য তথ্য দেওয়া হয়, তাহলে এটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং লজ্জা। যারা মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তাদের সাথে, মালিকদের সাথে, আমাদের চালক বন্ধুদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে একটা গাড়িকে একবারে 2000 টাকার বেশি তেল দেওয়া হয়, আর একটা মোটরসাইকেলকে সর্বোচ্চ 500, নিচে 150 টাকার পর্যন্ত তেল দেওয়া হয়। এইটা বিভিন্ন পাম্প ভেদে এই বেশ কমটা হয়। এরপরে আমরা এসেছি এখানে পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলতে, মালিকদেরকেও এখানে ছিলেন, এখানে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের সাথে আমরা কথা বলি। তারা আমাদেরকে জানাচ্ছে এটা হলো আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পেতেন, এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না। যত সময় থাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হয়। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পান যখন 3 ভাগের 1 ভাগ, আপনারা বেশি বিক্রি করেন প্রত্যেকে? তারা বললেন যে এই কথাটা সত্য। আমরা যেহেতু 3 ভাগের 1 ভাগ পাই, ওই আগের 3 ভাগের 1 ভাগই আমরা পাই, সমানও পারি না, বেশি তো প্রশ্নই। সম্মানিত ভাইয়েরা, কি বলবো, জাতীয় সংসদকে বলা হচ্ছে মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ, সার্বভৌম জাতীয় সংসদ, অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু সেই জাতীয় সংসদে দাঁড়িয়ে যদি জাতিকে অন্ধকারে রাখা হয় এবং সত্য কথা বলা না হয়, যদি অসত্য তথ্য দেওয়া হয়, তাহলে এটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং লজ্জা। আমরা দুঃখ প্রকাশ করছি যারা এই তেল নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কষ্ট করছেন, রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে। আমরা যদি পারতাম তাদের দুঃখ দূর করার মতো কিছু আমাদের হাতে থাকতো, আমরা সেটা করতাম। আমরা এখন যেটা পারবো, আপনাদের হয়ে এখন কথা বলবো যে আমরা গিয়েছি, হাওয়ায় বসে কথা বলছি না, এসিতে বসে কথা বলছি না। আমরা ওখানে গিয়েছি গরমের মধ্যে, অল্প সময় হলেও আমরা তাদের সাথে থেকেছি, কথা বলেছি, বুঝেছি। এই চিত্র এখন সংসদে আমরা নিয়ে এসেছি। আমরা এটাও বিশ্বাস করি এবং স্বীকার করি, এই সংকটটা এই সরকারের তৈরি না। এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণ। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামাচাপা দেওয়া হলে, ধামাচাপা দিলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? যারা বাইক চালাইয়া নিজের সংসারটা কোনো স্রোত নির্বাহ করে, আমি জিজ্ঞেস করেছি ভাই আগে কত, বলে যে আগে 2000 টাকা রুজি করতাম, এখন কত? না, এখন তো 500 চলছে।